الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الله الرحمن ودا. صدق الله العظيم. أو كما قال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আসুন আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে আল্লাহ আমাদেরকে এক জায়গায় একত্রিত করে তার কোরআনের বাণী এবং নবীর হাদিসের বাণী শোনার তৌফিক দিয়েছেন। সে বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের পরিভাষায় সকলে এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমিনার লাল মুরুদ্দুলাল আহমদ মুখতার কুল কায়নাতে সরদার জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্রবার অগণিত দুরূদ শরীফ প্রবাহিত হোক, বর্ষিত হোক, অর্পিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, যাই হোক, এটা হঠাৎ প্রোগ্রাম, মানে মাওলানা আমিরুল তো বললেন, আপনারা ভালোভাবে বুঝতে পারলেন যে হর মুশকিল কে বাদ আসানি, মানে যতই পরেশান হবে, যতই বিপদ হবে, ততই ইনশাআল্লাহ আসান হবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। তো যাই হোক, আমরা এখানে বসে আছি, আমাদের কি লাভ হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনদা যিকরিস সলিহিনা তানজিলুর রাহমা। মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জায়গাতে আমার বৈশিষ্ট্য বান্দাদের গুণকীর্তন করা হয়, আমি আল্লাহ সেই জায়গাতে রহমতের বৃষ্টি বর্ষণ করি। আজ এই পবিত্র সভায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি বর্ষণ হয়। এবার আমরা পানিতে গোসল করলে আমাদের শরীরের ময়লা পরিষ্কার হয়, আর আল্লাহর রহমতের বৃষ্টিতে যখন আমরা গোসল করব, মানে আমাদের শরীর নয়, আমাদের গুনাহ ইনশাআল্লাহ পাক পবিত্র হবে আর আমরা পাক হব। এটা মানে নয় যে পাক হব তো একদম হয়ে গেলাম। অনেক সময় আমরা জানি যে যারা হাজি হজ করতে যায় তারা মাসুম হয়ে যায়, মানে যেই মতো বাচ্চা মাতৃগর্ভ থেকে দুনিয়ায় পদার্পণ করেন, সেই মতো তারা মাসুম হয়ে যায়। একদম হাদিস ঠিকই আছে, কিন্তু একটা জিনিস দেখবেন যে আমি পরিষ্কার হয়ে গেলাম, আমি পরিষ্কার কাপড় করলাম, আমাকে সচেতন থাকতে হবে যে আমার কাপড়টা যেন ময়লা না হয়, ময়লা না হয়। তো জালসা আমরা শুনতে আসছি, আমল করার কারণে শুনে আমল করব, নেকি করব, গুনাহ থেকে পাক পবিত্র হয়ে যাব। আবার সকাল থেকে গুনাহ যদি শুরু করি, তো আবার ওই ময়লা কাপড়ে আমি সাবান দিলাম, সার্ফ দিয়ে পরিষ্কার করলাম, তারপরে আবার আমার কোনো সচেতন নেই, আমার কোনো সাবধান নেই, বাস যেখানে সেখানে যাচ্ছি, আবার আবর্জনা লেগে আবার
ময়লা কি হয়ে যাচ্ছে, কাপড় আবার ময়লা হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা ভাবি এত নেকি কি করব, কি করব, আর গুনাহ থেকে নেকি বেশি আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি, আল্লাহ বলছে কোন বান্দা বান্দি যদি একটা সৎ কর্ম করে, আমি আল্লাহ ওই একটা সৎ কর্মর বিনিময়ে তাকে 10টা নেকি দান করি। 10টা নেকি দান করি। আর ওই 10টার মধ্যে একটা নেকিকে আমি আল্লাহ 700 নেকিতে পরিণত করতে পারি। 700। তাহলে 10 কে যদি 700 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কত হবে? 7000। আপনি একটা যদি ভালো কাজ করেন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে 7000 নেকি দান করবে। আল্লাহ বলছে এই মেরা ফজল হ্যায়, আমি তারও বেশি তাকে দিতে পারি। মহান আল্লাহ বলেন, ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফালা ইউযা মিসলাহা ইল্লা মিসলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি একটা সৎ নয়, কেউ যদি একটা কুকর্ম করে, কেউ যদি একটা খারাপ কাজ করে, একটা গুনাহ করে, তো আমি আল্লাহ তাকে একটা গুনার বিনিময়ে না একটা মন্দ কাজের বিনিময়ে একটাই গুনাহ দান করি, আর একটা ভালো কাজের বিনিময়ে 10টা আমি আল্লাহ দিই। তো বলেন তো আমরা কোন দিকে যাব? বেশির দিকে যাব না কমের দিকে যাব? বেশি নেকি দিকে যাব না গুনাহ যেখানে কম গুনাহ পাওয়া যাবে ওখানে যাব? তো আমাদেরকে নেকির দিকে বেশি যেতে হবে। তো মা বোন, যখন আমরা নেকি বেশি করব তখন আল্লাহ আমাদের প্রতি রাজি হবে, আর আল্লাহ যদি রাজি হয়ে যায় বাস আমাদের ইহকাল এবং পরকাল সাকসেস হবে। আমি আয়াত পড়েছি, আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। মহান আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করলো। নেক আমল মানে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, পর নিন্দা না করা, গীবত না করা, মা বাবাকে ভালোবাসা, এতিমদের ভালোবাসা, গরিব গুরবাদের ভালোবাসা, এক কথাই শেষ। যেই কাজে নেকি হবে সেই কাজকে সালেহ বলা হয়, নেক কাজ বলা হয়। এই মা বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে এবং নেক আমল করলো, আমার আল্লাহ বলে সায়াজআলহুমুল্লাহুর রাহমানু উদ্দা। আল্লাহ বলে বান্দা বান্দি রে, আনকারীব মানে অতি নিকটে আমি আল্লাহ তার ভালোবাসা মানুষের দিলে দিয়ে দেব। আপনি যদি নেক কাজ করেন তো আপনার ভালোবাসাটা মানুষের দিলের মধ্যে আল্লাহ দিয়ে দেবে। ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি এই বান্দাকে আমার প্রিয় মনে করেছি, আমি আমার বান্দাকে বন্ধু মনে করি, আমি আমার বান্দাকে ভালোবেসে নিয়েছি। এই বাক্য যখন আল্লাহ বলবে, হযরতে জিবরিল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ যখন তাকে প্রিয় মনে করে নিল, আমি জিবরিল তাকে ভালোবেসে নিলাম। মানে যে আল্লাহ, যাকে আল্লাহ ভালোবেসে নিল, হযরতে জিবরিল আলাইহিস সালামও তাকে ভালোবেসে নিল। আল্লাহ বলে, জিবরাইল, আমি আল্লাহ আমার ওই বন্ধুকে ভালোবেসে নিলাম
যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, যারা মা বাবার সেবা করলো, যারা নেক কাজ করলো, এক অপরকে ভালোবাসলো, রাস্তায় চলতে চলতে দরুদ পড়লো, রাস্তায় চলতে চলতে আমার জিকির আজকার করলো, আমি আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছি। ও জিবরাইল, তুমি আসমানের ফেরেশতাদেরকে বলে দাও তারাও যেন ওই বান্দাকে ভালোবাসতে আরম্ভ করে দেয়। আপনি আল্লাহর কাছে প্রিয় হতে চান, জিবরিলের কাছে প্রিয় হতে চান, সমস্ত ফেরেশতাদের কাছে প্রিয় হতে চান, তো আপনাকে কি করতে হবে? যখন আজান হবে তখন চায়ের দোকানে বসে গল্প করা, মসজিদে গিয়ে কি করতে হবে? মা বোন, তুমি আল্লাহর কাছে খাস বান্দি যদি হতে চাও, তাহলে তোমার কর্তব্য যখন মসজিদে আজান হবে তুমি সমস্ত কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ধ্যানে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ বলবে, বান্দি তুমি আমাকে রাজি করে নিয়েছো, আমি তোমার মহব্বত মানুষের দিলে দিয়ে দিলাম। হযরতে জিবরিলও তোমাকে ভালোবাসবে, সমস্ত ফেরেশতা তোমাকে ভালোবাসবে। আল্লাহ বলবে, এ জিবরাইল, শুধু আসমানে নয়, তুমি দুনিয়ার সমস্ত মানব জাতিকে বলো আমি ওই বান্দাকে ভালোবেসে নিয়েছি। জিবরিলও সেই বান্দাকে ভালোবেসেছে, আসমানের ফেরেশতাদেরকেও আমি বলেছি তারাও যেন ভালোবাসে, এবং পৃথিবীর সবাই যেন আমার ওই বান্দাকে ভালোবাসে। যার জন্য তো হযরত গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা যখন 11 তারিখ হয় রবিউল সানির মাসে আমরা গাউসে পাককে স্মরণ করি, কারণ গাউসে আজম নামাজ পড়ে, গাউসে আজম সারা সারা রাত্রি জেগে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, যার জন্য আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছেন। হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শেষ মুহূর্তে দুনিয়াবাসীকে জানিয়ে গেলেন, ও দুনিয়ার লোকেরা, শত বিপদ হোক না কেন গো, তোমরা নামাজ কেউ ছেড়ে দিও না। আজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কেন সবার মুখে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলুহুমুর রহমানু উদ্দা। আল্লাহ বলে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় হয়ে গেছে, আমি ইমাম হোসেনকে ভালোবেসে নিয়েছি, যার জন্য জিবরিলও ভালোবেসে নিয়েছে। শুধু জিবরাইল নয়, সমস্ত ফেরেশতা ভালোবেসে নিয়েছে। শুধু ফেরেশতা নয়, পৃথিবীর মধ্যে সবাই ইমাম হোসেনকে ভালোবেসে নিয়েছে, কারণ আমি আল্লাহ ইমাম হোসেনকে নিজের প্রিয় পাত্র মনে করেছি। আল্লাহকে রাজি করা যাবে না নামাজ পড়ে, মিথ্যা বলে আল্লাহকে রাজি করা যাবে না, সত্য বলে। জালসা শুনলে হবে না, জালসা শুনে শুনে কোনো লাভ নাই, লাভ হলো আমল করাতে। আমল করাতে আপনি বলবেন জালসা করে লাভ নাই, তো জালসা করবো না, তো করিয়ে না, আমার কি ক্ষতি? হ্যাঁ, ভাত কি বলে ওই মিষ্টি, দই, তারপরে কি বলে ওই নানা রকম ফ্রাইড, তারপরে চিকেন ওখানে কি বলে না, খাবার তৈরি হচ্ছে, আপনি সবই তৈরি করলেন, কমপক্ষে 1000 টাকা খরচা করলেন, আর ওইটা যদি আপনি না খান, তাহলে বলেন তো রান্না করে কোনো লাভ হবে? কি করতে হবে? মসজিদ আপনারা করছেন, উদ্যোগ খুব আপনাদের দেখছি, খুব খরচা করে মসজিদ করছেন। আচ্ছা, একটা বাড়িতে আপনি মার্বেল পাথর বিছালেন, একটা সুন্দর করে ঘর বাড়ি করলেন, আর ওই বাড়িতে যদি বসবাস না করেন, তাহলে বাড়িটা বানিয়ে কোনো লাভ হবে? তাহলে সুন্দর করে মসজিদ বানানো এটা নয় যে আমাদের গ্রামের নাম হবে যে বাগিচা বাড়ি, খিগড়ি বানা মসজিদ খুব চকচক চকচক করছে, এটা নয়। আপনাকে মসজিদ তৈরি করছেন, আপনাকে নামাজ পড়তে হবে, তবে ওই মসজিদ গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দারা আমাকে তোমাকে রাজি করার জন্য আমার বুকে দাঁড়িয়ে নামাজ পড়েছিল, তবে সেই মসজিদ গিয়ে সুপারিশ করবে। আর মসজিদে গিয়ে যদি নামাজ না পড়তে যায়, তাহলে উল্টা বরদুয়া করবে।
তো আপনারা মসজিদ তৈরি করছেন, নামাজ পড়তে হবে। মা বোন, আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালি যদি হতে চান তাহলে আগামী কাল থেকে নামাজ আদায় করুন। আর রাস্তার পাশে বসে বিড়ি বাঁধিয়েন না আপনি, প্রয়োজন হলে বাড়িতে বিড়ি বাঁধুন। হ্যাঁ, কিন্তু আমরা উল্টো করছি, কারণ যেখানে আল্লাহ রাজি হবে সেখানে যাই না, যেখানে শয়তান রাজি হবে। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আখিয়ে পাকের নাম এমনি মানুষ নিচ্ছে না, কারণ আখিয়ে পাক সর্বদাই সর্বক্ষণ আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছিলেন। আল্লাহ বলে যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। ব্রাদানে মিল্লাত ইসলামিয়া সেটিং হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা বান্দিরে, মহান আল্লাহ বলে ও আমার বান্দা, ও আমার বান্দি শুনো, যখন তোমরা আমার প্রশংসা করবে, যখন আমার তোমরা জিকির আজকার করবে, আমি আল্লাহ তোমাদের প্রশংসা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, তোমরা দুনিয়ার মাটিতে মসজিদে আমার প্রশংসা করবে, মা বোনেরা তোমরা বাড়িতে আল্লাহর প্রশংসা করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশংসা কোথায় করবে? আসমানের সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বলবে, ফেরেশতা আমার বান্দা দুনিয়াতে আমাকে ডাকে, আমি আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আমি ওই বান্দার চর্চা আর সে মোল্লায় করি। কোথায় চর্চা হবে আপনাদের? আমাদের আর সে মোল্লায় ফেরেশতারা করবেন। তাহলে বুঝা গেল আল্লাহকে যদি আমরা ডাকি তো আল্লাহ আমাদের ডাকে শুনবে। হাফিজ সাহেব রাস্তা ধরে চলে যাচ্ছে, আমিরুল ভাই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আমি তাকে সালাম না করলে বলবে ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছেন? আমি সালাম করব তবে না ও বলবে ওয়ালাইকুম আসসালাম। আর আমি যদি ওকে না বলি ওই ভাই, ওই ওই ওকে যদি না ডাকি তো ওই এমনিতে বলবে হ্যাঁ কি কইছো, বলবে না, ডাকতে হবে। ও মা, ও বাবা, আল্লাহকে ডাক দিতে হবে। আল্লাহকে ডাক কোথায় দিবেন? আল্লাহ বলে আলা, মহান আল্লাহ বলে আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলে বান্দারে আমার শরণার্থে নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহকে কোন জায়গাতে গিয়ে ডাকবো? আপনি সুন্দর করে ওযু করার পর মসজিদে চলে যান, আল্লাহু আকবার বলে ডাক দিলেন। ও মা, ও বোনেরা, আপনারা সুন্দর করে ওযু করে মুসাল্লা বিছিয়ে দিন। এবার মুসাল্লাতে আল্লাহু আকবার বলে ডাক দিন। আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাক দিলাম। আল্লাহ আমার মুখাপেক্ষী হলো। আল্লাহ বলে বান্দা বলো তুমি আমার কাছে কি চাইছো? আমরা আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আল্লাহ তোমার প্রশংসা করি এবং তোমার কাছে আল্লাহ আমরা সাহায্য চাই। আমরা কি কোথায় আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর কাছে কি চাইছি? সাহায্য চাইছি। আর আমি যদি না ডাকি আপনাকে, আমি ডাকলাম এই ফালা, আমি ডাকলাম এই আমার মামা, আমার মামা আমাকে বলছে কি হলো বা কি হলো ভাগনা, কি বলছো বলো, তখন আমি বলবো মামা আমাকে এইটা দেন না, মামা আমাকে এটা দেন। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আজ আমরা মহান আল্লাহকে ডাক দিয়ে রাত্রের নামাজ পড়ে যদি দুই হাত তুলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ বলবে বান্দা বলো তুমি আমাকে রাজি করার কারণে সবাই রাত্রে ঘুমিয়ে আছে, তুমি ওযু করে রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করো, তুমি ওযু করে কোরআন তেলাওয়াত করো। এ বান্দা বলো তুমি আমার কাছে কি চাইছো? বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আপনি যখন রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে রাত্রে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কুদরতি সোচ বলছে আমি আমার বান্দার জন্য চিন্তা ধারণা করব, যেটা আমার বান্দার দুনিয়াতে ভালো হবে আমি সেটা আমার বান্দাকে দেব, নচেত এই দুনিয়াতে যা চাইবে আমি আল্লাহ সব কবরে তার জন্য রেখেছি। কোথায় রেখেছি? কবরে। তো বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আমাদেরকে
জিকির আজকার করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহনু ইলাই মিন হাবলিল ওয়ারিদ। এই যুবক ছেলে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কলমা পড়েছো, ইসলাম নিয়েছো, ইসলাম এনেছি, ঈমান এনেছি, আল্লাহকে দেখিনি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি এনেছি, ফেরেশতার প্রতি, মানে সবারই উপরে ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলে বান্দারে ওয়া নাহনু আকরাবু ইলাই মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে আমি মানুষের শিরার অধিক নিকটে আছি। আল্লাহ বলে বান্দা আমাকে যখন ডাক দিবে, আল্লাহ বলে ডাক দাও, কারণ যেই রগ দিয়ে, যেই শিরা দিয়ে মানুষের রক্ত চলাচল হয়, দুটা ঘাড়ের শিরা, এই শিরা দিয়ে মানুষের শরীরে রক্ত চলাচল করে নিজের নিজের জায়গাতে পৌঁছে দেয়। আল্লাহ বলছে আমি তারও নিকটে আছি। এবার আমাদের মুসলমানের কত ভুল, আমরা যদি বলি কেউকে যে কেমন আছো, তো বলছে উপরওয়ালা ভালো রেখেছে। উপরওয়ালা যদি বলেন তো নিচে কেউ আছে, তবে তো উপরওয়ালা হলো। এগুলো ভুল আমাদের আমরা আর ধরি না। আর যেইগুলো আমাদের আসল কাজ সেইগুলো আমরা বলি না, আর জালসাতে এসে বারে আদে শুরু করলাম। দয়ার নবী আমার বলে হাকিকাত গুলো খুব কম বলছি, যেইগুলো গুনাহ আছে সেইগুলো কম বলছি, বা সুর দিয়ে আর ওয়াকিয়া বলে মা বোনদেরকে জয় করে, ছেলেদেরকে জয় করে টাকা নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যেগুলো ভুল আমাদের ইসলাহি, ওইগুলো আমাদের হয় না। আমরা মুসলমান বলছি উপরওয়ালা জানে। আপনি কেমন মুসলমান যে আল্লাহকে উপরওয়ালা বলছে? তাহলে আল্লাহর একটা জায়গা নির্ধারিত, আল্লাহ যেন থাকার একটা জায়গা নির্ধারিত হয়ে গেল। আল্লাহ কোথায় থাকে? উপরে। আর নিচে কে আছে? তোর বাপ। আজ থেকে খবরদার বলবেন না যদি মুসলমান থাকে। তো আপনি যদি মুসলমান থাকেন তাহলে বলবে আল্লাহ জানে। কি বলবে? আপনাদেরকে বলছি, এখানে কেউ কেউ বলেন, আপনাদেরকে বলছি আল্লাহ জানে। বল কি বলবেন? আল্লাহ জানে। এ মা বল উপরওয়ালা বলবেন না, ভুল করে বলবেন না। কোরআন বলছে যে আমি মানুষের নিকটে আছি, রক্ত চলাচল করছে, সেই রক্ত চাইতো নিকটে। এটাও বলা হচ্ছে যে বান্দা নিজের ব্যাপারে যেটা জানে না, আল্লাহ সেটাও জানে। বান্দা নিজের ব্যাপারে যেটা জানে না সেটাও জানে। কত গাজাখড়ি কথা। মুসলমান হয়েছে আর বলছে উপরওয়ালা জানে। খবরদার, আজ থেকে কেউ যদি আপনাদের সামনে বলে উপরওয়ালা জানে, আপনি তাকে টুকুন। কি বলবেন? আল্লাহ জানে। এই তোমাকে কেমন রেখেছে? বলে উপরওয়ালা খুব ভালো রেখেছে। ঈমান কমজোর হবে না মুসলমানের? বেরাদানে মিল্লাতে ইসলামিয়া বলে আল্লাহ ভালো রেখেছে। আল্লাহ বলতে আমাদের কিসের ভয়? আপনি কি হিন্দু যে উপরওয়ালা বলবেন? আপনি কি খ্রিস্টান যে উপরওয়ালা বলবেন? না, আমাদেরকে কোরআন মানতে হবে। আপনাকে কোরআন মেনে চলতে হবে, তবেই আপনি প্রকৃত মুসলমান হবে। হাদিস মেনে চলতে হবে, শরীয়তকে ফলো করে চলতে হবে, তবে আপনি হবেন মুসলমান। নচেত ওই যে লিস্টে নাম লিখিয়ে দিয়েছি, স্কুল গেলাম না, পরীক্ষাতে বসলাম না, মাস্টার পাস করে দিবে? এটা কখনো হয়? বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আপনাকে মুসলমান হওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে ঈমানদার হওয়ার কারণে রোজা রাখতে হবে। আর এখন মুসলমান কত বড় বড় ভুল করছে জানেন? এখান থেকে হাঁটুর কাপড় তুলে নিচ্ছে, এখানে এটা সরাসরি হারাম। এটা হাঁটুর কাপড় তোলা সরাসরি হারাম। গুঠির কাপড় যদি বলা হচ্ছে যে তুমি এখান থেকে কাপড় কেন তুলেছো, তো বলছে গরম লাগছে। এখানে গরম লাগছে, এগুলোতে গরম লাগে না? গরম তো সব জায়গায় লাগবে। তো এখানে যখন তুমি উলঙ্গ করতে পারলে, তো পুরোটা উলঙ্গ করে দাও। কথা শুনে কিন্তু রাগ হবে, কথা শুনে কিন্তু রাগ হবে। এখানে যখন গরম লাগলো, তো এখানেও তো লাগবে। মা বোন, তুমি মাথায় কাপড় দিচ্ছ না, বলছে গরম সহ্য করতে পারি না, তো গোটা কাপড়টা খুলে দাও না। একটু লজ্জা করো, লজ্জা করো। মহান আল্লাহ বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন।
ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার মানব জাতিদেরকে বলে দিন জাহান্নামের তাপমাত্রা অনেক বেশি হবে, প্রচন্ড গরম হবে জাহান্নামের তাপমাত্রা, জাহান্নামের আগুন। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, তোমরা কোন মতে বুঝতে পারো, ফালিয়াদহাকু কালিলা। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি তোমরা কম হাসো, আমার নবীর সুন্নাত অনুযায়ী মুচকি হেসে হাসো। ফালিয়াদহাকু কালিলা, বান্দা বান্দি তোমরা বেশি করে কান্না করো, কি কেন্দ্র করে? জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, তুমি যেটা কৃত, যেটা কর্ম করেছো, ওই কর্মকে কেন্দ্র করে কান্না করো। আমি ভুল করলাম না, কি করলাম? সারা দিন তুমি ভুল করেছো না নেক আমল করেছো, বুঝতে পারবে। এবার হাইকোর্টে আপনি পেশ করে দিন, তওবা করে বলুন, আল্লাহ আজকে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমার যা গুনাহ হয়েছে, মাওলা গো, তুমি ছাড়া কেউ ক্ষমা করবে না। আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু, তুমি করিম। আল্লাহ মেহেরবানি করে আমার গুনাহগুলো মাফ করে দাও। আপনার ভুল নিশ্চয় হচ্ছে, আমার ভুল নিশ্চয় হচ্ছে। আমরা যখন কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চাইবো, নিশ্চয় আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবে, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। কিন্তু আমরা তো কাঁদি না, কাঁদছি সব সময় হাসি হাসি হাসি, কারণ এই যে যত বেশি হবে পয়সা, ততই ঈমান কমজোর হবে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুখ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুহলিকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদিকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলে, এই ঈমানদার ব্যক্তিগণ, কোরআনে আল্লাহ বলে, এই ঈমানদার ব্যক্তিগণ, তোমাদেরকে তোমার মাল এবং ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি, মানে টাকা পয়সা, ছেলে মেয়ে, আমার জিকির থেকে তোমাদেরকে দূরে করে দেয়। আর এটা বাস্তব। আগে একটা দোকান ছিল আপনার, তো আপনি সময় দিতে পারছিলেন, নামাজ পড়তে পারছিলেন। এখন ব্যবসা বেড়ে হয়ে গেল দুটা দোকান, আর সময় দিতে পারছেন না। তারপরে হয়ে গেল তিনটা দোকান। এবার কোরআন যেটা তেলাওয়াত করছিলেন, ওই সময়টাও আর পাচ্ছেন না। কিন্তু মুসলমান এখন আমরা টাকা 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 ছাড়া কিচ্ছু বুঝি না। ইবাদত হোক বানা হোক, আল্লাহ রাজি হোক বানা হোক, বাস দুনিয়াতে তিনতলা বাড়ি, এসি রুম, ফেসি টেসি কি করে করব। কিন্তু কবরে আপনি অন্ধকারে যাবেন, কোথায় এসি সেটিং করবেন? কবরে সেটিং এসি পাওয়া যাবে? তাহলে বেশি টাকার দিকে ভাগিয়েন না, আগে নামাজ পড়ার পরে আপনি রোজগার করুন। বোম্বে কাজ করছেন, কে বলে নামাজ পড়া যাবে না? কে বললো? এগুলো বদমাশি। যতজন ঘরে আছো সবাই যদি নামাজ পড়ো তো নামাজি হবে না? আমরা তো আমাদের এলাকাতে তো সবাই মুসলমান, আরবে কেন নামাজ পড়ছে? সবাই নামাজ পড়ছে, আমরাও পড়বো। যে দোকানি করছে তাকেও দোকান বন্ধ করতে হবে, যে ক্রয় করছে তাকেও ক্রয় বন্ধ করতে হবে, গোটা বাজার নামাজ পড়তে হবে। নামাজি হবে না? আমাদের মনের বদমাশি। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, শুনেন, আপনারা হাত তুলে ওয়াদা করেন যে আগামী কাল থেকে উপরওয়ালা বলবো না, কথায় কথায় বলবো আল্লাহ জানে। কি বলবে? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আল্লাহর হুকুমে ভালো চলছে। কেমন আছো? আল্লাহর হুকুমে ভালো আছো। আরো ভালো যদি আপনি করতে চান তাহলে বলবেন আলহামদুলিল্লাহ। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছো বাবু, আলহামদুলিল্লাহ, মানে এখানে আপনি আলহামদুলিল্লাহ বলবেন তো কয়েকটা অক্ষর আছে, একটা অক্ষরের বিনিময়ে আপনি 10টা করে নেকি পাবেন। তাহলে আলহামদুলিল্লাহ বলতে আপনার কষ্ট হবে? একটু মাথা নড়ান। কষ্ট হবে? আপনাকে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, আরো যদি আপনি নেকি নিতে চান তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে উপরওয়ালা বলবেন না। আর একটা ভুল ধরাচ্ছি, ভুল, এটা কোরআনের যে ডান হাতের ফারিস্তা, এই বাম, এটা হচ্ছে বাম হাত, এটা হচ্ছে ডান হাত।
ডান হাতের ফারিস্তা নেকি লিপিবদ্ধ করে, নেকি লিখে, মাকি লিখে নেকি, আর বাম হাতের ফারিস্তা গুনাহ লিখে নেকি। 24 ঘন্টার মধ্যে 1 মিনিটও কিন্তু বাদ যায় না, 1 मिनट बात जाए ना। हाफिज जी गौर से सुनिएगा, आपके लिए भी टॉपिक हो जाएगा। 24 ঘন্টা আল্লাহর ফেরেশতা কিন্তু লিখে, আপনি যদি নেক আমল করছেন তবুও লিখছে, আর গুনাহ করছেন তবুও লিখছে, 100 তে 100 লিখছেই। এবার আপনি যখন একটা নেকি করছেন তো চট করে 10টা নেকি লিখে দিচ্ছে, এটা হচ্ছে আল্লাহর ফজল, আল্লাহর দয়া। আপনি যখন গুনাহ করছেন, করতে যাবেন তো আল্লাহ বলছে দাঁড়া ফেরেশতা এখন লিখিও না, প্রস্তুতি নিয়ে আছেন। আল্লাহ বলে ফেরেশতা দাঁড়িয়ে যাও, আমার বান্দা বান্দি যে গুনাহ করার কারণে মনস্থ করেছে, যদি সে কাজ থেকে সরে যায় তাহলে তার গুনাহ লিখা হবে না। আপনি নেকির কাজ করব বলে মনস্থ করলেন। আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে ফেরেশতা দেখো আমার বান্দা ফজরের নামাজ পড়বো বলে ঘুমালো, ও ফেরেশতা তার নেকির তালিকায় তুমি নেকি লিপিবদ্ধ করতে আরম্ভ করো। ও মা বোনেরা, আল্লাহ কত দয়ালু, তুমি নেকির কাজ নিয়ত করেছো, আল্লাহর ফেরেশতারা ডান হাতের ফেরেশতা তোমার নেকি লিখতে আরম্ভ করে দিল, বাম হাতের ফেরেশতা খারাপ কাজ করতে যাবে, এখন করনি, ফেরেশতা বলছে লিখবো, আল্লাহ বলছে না দাঁড়াও। আল্লাহ কত দয়ালু, আপনি নেকি করেননি, নিয়ত করেছেন, নেকি পেতে শুরু করে দিলেন। কেউ যদি আমাকে বলে কারি সাহেব কালকে আমার বাড়িতে রেজা দরকার আছে, একটা রেজা করিয়ে তো, তুমি যাবা, তোমাকে বেতন দিব। যখন থেকে বললো তখন থেকে টাকা দিবে না, যাবো তখন দিবে, কখন থেকে দিবে আমাকে? বুঝাতে পারছি কথাগুলো, বুঝতে পারছেন? যখন আমি কাজ করব তখন আমাকে টাকা দিবে, হ্যাঁ? আর আল্লাহ বলছে কি না, যখন তুমি নিয়ত করলা তখনই আমি তোমাকে নেকি দিতে শুরু করলাম। আর যখন গুনহার সময় আসে আল্লাহ বলছে দাঁড়া। আল্লাহ কত দয়ালু, যদি আম তুলতে গিয়ে যদি বলে কি না বাপরে আল্লাহর ভয় আম তুলবো না, তাহলে কেন গুনাহ লিখবে? ও মা বোন শুনুন, ও যুবক ভাইরা এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি রে, ওই ফেরেশতা সূরা কাফের মধ্যে লেখা আছে আয়াত, আমি আয়াত বলছি না, এবার ডান হাতের ফেরেশতা নেকি লিপিবদ্ধ করবে, বাম হাতের ফেরেশতা গুনাহ লিখবে। ও মা ও বাপ, 3টা সময়ে কোনো কথা বলা চলবে না, শরীয়তে কঠোরভাবে নিষেধ রয়েছে। শরীয়তে কঠোরভাবে নিষেধ। জালসা মানে তাবলীগ, আর তাবলীগ মানে মানুষকে পথ দেখানো। এখন জালসা মানে তাবলীগ হয় না, স্টেজে নিজের পীরের তারিফ করতে করতে ইয়া নবী সালাম আলাইকা, বাস চলো আলাইকা, চলো কবরে বাঁচালে হয়, দেখা যাবে কবরে বাঁচালে হয়। এবার শুনুন, শরীয়ত বলছে পেশাব এবং পায়খানা, ভালো করে মনে রাখেন, পেশাব এবং পায়খানার সময় কথা বলা কঠোরভাবে নিষেধ আছে। কিসের কারণে জানেন? যেই ফেরেশতা আপনার ঘাড়ে, ডান ঘাড়ে এবং বাম ঘাড়ে আছে, মা বোন ধ্যান দিয়ে শুনুন, অনেক যুবক ছেলে पाई पेशाब करते बसे हैं। हाँ हाँ सेठ जी ठीक है, मैं कल आऊंगा, ना तो फोन कर दूंगा। बाप रे, पेशाब করছে এদিকে ফোনে কি বলছে, এটা আমি ভুল বলছি, কথা বলে না, পায়খানা ঢুকেও কথা বলছে। তো বলছে পেশাব পায়খানাতে এই জন্য কথা বলা চলবে না, যখন আপনি পায়খানাতে গেলেন, পেশাব করার কারণে গেলেন, তখন ফেরেশতা আপনার ঘাট থেকে সরে গেল, কারণ জায়গাটা কি, পাক না নাপাক, পায়খানাটা পাক না নাপাক, পেশাবখানাটা পাক না নাপাক, নাপাক। আচ্ছা এবার বলেন 24 ঘন্টা কিন্তু লিখবে,
চাই তুমি নেকি করো, চাই তুমি গুনাহ করো। নেকি করো, ধ্যান দিয়ে শুনিয়েন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। জীবনে মনে হয়েছে এগুলো কথা শুনেননি। কারণ এখন বড় বড় বক্তা, আমি কেবল দুর্নাম করি না, এখন বড় বড় বক্তারাও ইসলাহি তাকরীর করে না, শুধু পকেট জামাবার জন্য এদিক ওদিকে বলছে। কবে শুধরাবেন, কবে পরিবর্তন হবেন? কবরে যাওয়ার পরে। কঠোর ভাবে পেশাব পায়খানার সময় কথা বলা নিষেধ আছে, কারণ যখন তুমি পেশাব করতে গিয়ে কোনো কথা বলবে, ফারিস্তাকে তো আল্লাহ তাআলা নিযুক্ত করেছে লিখার কারণে, এবার তোমার ওই কথাটা লিখার কারণে আল্লাহর নূরানীময় ফারিস্তাকে পেশাব খানাতে যেতে হবে। নাউজুবিল্লাহ। আপনি কি চান যে একজন নূরানী ফারিস্তা আমার কথা লেখার জন্য পেশাব খানাতে আসুক? হাত তুলে বলেন, আগামী কাল থেকে পেশাব পায়খানাতে কথা বলবো। সবাই বলেন বলবো। মা বোন, পেশাব পায়খানাতে গিয়ে কথা বলবেন না। দ্বিতীয় নম্বরে, এটা তো হয়ে গেল পেশাব পায়খানা, এই সূরা কাফের মধ্যে আছে। দ্বিতীয় নম্বর বলছে, মানে এটা আসবে তৃতীয় নম্বরে, একটা পেশাব হয়ে গেল, একটা পায়খানার সময়। আর তৃতীয় নম্বর হচ্ছে স্ত্রীর সঙ্গে মিলা মিশার সময়। অনেক সময় আমরা কথা বলে থাকি, ও আমার সুন্দরী, তোমার মতো কেউ নাই, তুমি আমার খুব ভালো, সোনামণি হীরামণি। আমিও বলেছি, আমিও বলছি, আমার স্ত্রী হাবিজাবও বলছে, সবাই বলছে। দেখেন, সহবাসের সময়, মধুর মিলনের সময় আমরা কথা বলছি, আর ওই বলছে বাপরে তোমার মতো হওয়ার কাছে আর কেউ নাই দুনিয়াতে, ঠিকই নাই। আচ্ছা বলেন তো, আমি যেটা কথা বলছি, আমি যে যেটা কথা বলছি, ফারিস্তা লিখবে কি লিখবে না? ফারিস্তা লিখবে, 24 ঘন্টা লিখার জন্য নিযুক্ত আছে। এবার ফারিস্তা যখন ওই কথাটা লিখবে, কাজটা যদিও ভালো, কাজটা স্বামী স্ত্রীতে মিলন হওয়া যদিও ভালো, কিন্তু সময়টা তো না পাকে, সময়টা নাপাক। আচ্ছা, এবার আপনি চান যে আমার মধুর মিলনের সময় ফারিস্তা নাপাক জায়গাতে এসে আমার কথাগুলো লিখুক? হাকিকাতে আর জালসা নাই দুনিয়া থেকে। যতই বড় বক্তা আনেন, আমি দেখে নিয়েছি, হাম্মদ রাজা আনেন, নূরা কি বলে ওই আমিরুল কাদরি আনেন, যাকে আনেন, বাস বাস শোহরত হয়ে গেছে, ইসলাহি বক্তব্য না। এগুলো ভুল কে ধরাবে? এগুলো ভুল কে ধরাবে? কে ওয়াদা করেন ইনশাআল্লাহ? আমি এলাকার তো, বাড়ির তো, আমাকে মনে করেন না। যখন কবরে যাবেন, তখন ঠুকুন যখন পাবেন, তখন বলবে না কারি সাহেব ঠিকই বলছিল, কেন আমল করেনি। তখন আর আসবে না 25,000 টাকার বক্তা, তখন আসবে না 30,000 টাকার বক্তা, তখন চলবে না 1 লক্ষ টাকার বক্তা, তখন চলবে মাওলানা আপনাদের ইমাম যেটা বলেছিল, আমল না করলে কোনো লাভ নেই। আগেই তো বলেছি, রান্না করে না খেলে কোনো লাভ নেই। তাহলে আগামী কাল থেকে মা বোন, পেশাব পায়খানা স্বামীর সঙ্গে মিলন হওয়ার সময় কথা বলবে না। আপনারা বলুন ইনশাআল্লাহ বলবো? বলে ইনশাআল্লাহ বলবো না। কারণ এটা আপনার বিশাল বড় অপরাধ যে আপনি একটা নূরানী ফারিস্তাকে ওখানে যেতে বাধ্য করছেন, পেশাব পায়খানাতে যেতে বাধ্য করছেন। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া। তাহলে 1 নম্বর এটা হয়ে গেল। আর 2 নম্বরে, উপরওয়ালা জানে এটা বলবেন না। উপরওয়ালা জানে এটা বলবেন না, আল্লাহ জানে। তৃতীয় নম্বর আর একটা মেসেজ দিচ্ছি, বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, এটা মেয়েদের জন্য না। ও যুবক ছেলেরা, ও বৃদ্ধ বাবারা, আপনি যখন জুমার মসজিদে যাবেন, জুমার নামাজ শুরু হওয়ার পূর্বে, এখন জুমার নামাজ আদায় হয়নি, আপনি যদি 3 বার সূরা কদর পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, 3 বার যদি আপনি সূরা কদর তেলাওয়াত করেন, ওই জুমা মসজিদে যত মুক্তাদি থাকবে, একটা মুক্তাদির বিনিময়ে আল্লাহ আপনাকে একটা করে নেকি দান করবে, নেকি দান করবে। আচ্ছা বলেন তো, আপনি এই মুখে শত গালি দিচ্ছেন, শত লোকের গীবত গাইছেন, কত গান বলছেন, কত কি বলছেন, আর এই মুখে সূরা মুখস্থ করতে পারবেন না? যদি কাউকে যদি বলা হয় এটা সূরা বলতো, মামা কি কাকু কি ভাই, তো বলছে আমি জানি না। তো তুই জানলি কবে যে জানবি? আচ্ছা বলেন তো, আমরা শিখছি কখনো, শিখছি কোন মৌলবীর কাছে, কোন আর কেউর কাছে বলছি যে সূরা কুল আল্লাহটা শুরুতে কি হবে? একদম আগে এইসব প্রশ্ন করেছে, মৌলবী সাহেব কি হলো, কই যে আমি আমার নামে কুরবানি দিব না, আমার স্ত্রীর নামে দিব, তো ওর নামে কুরবানি লাগবে। বাপ রে, কত বড়!
কুরবানি ওয়াজিব, ফরজ আইন আগে, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাতে মুআক্কাদা। কিন্তু আমরা মূল্য দিচ্ছি যাকে মূল্য দেওয়ার তাকে মূল্য দিচ্ছি না। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আইন, সারা রাত্রি জলসা করলেন, ভালো কথা, আপনি নেকি করলেন, আমি বলবো না গুনাহ করছি। মানে আমার কথা কড়া কোনখানে লাগছে, লাগে শুধু আপনাদের নয়, সব জায়গাতে কড়া লাগছে। মানে আল হক মুরুন, সত্য কথা বলছি তো, মানে মানুষকে চট করে লেগে যাচ্ছে। আপনি সারা রাত জলসা করলেন, নেকি করলেন, দান করলেন, নেকি করলেন, খুবই ভালো কথা, খুবই ভালো কথা, খুবই ভালো কথা। পীরের দর্শন করলেন, ইবাদত হলো, আলিমকে দেখা ইবাদত, খুবই ভালো কথা। কিন্তু ফরজ নামাজ চাইতে কি এগুলো ভালো? আচ্ছা, এখানে 3 থেকে 4 জন ফরজ নামাজ পড়ে, বাকি সব গায়েব। নেকি করে এদিকে পাল্লা ভারী করলাম, গুনাহ করে নেকি করলাম, সারা রাত জলসা শুনলাম, ও মা বোন, সারা রাত জলসা শুনলাম, এবারে দুটার মাপা হবে, এদিকে নেকি এদিকে গুনাহ। জলসা শুনে নেকির পাল্লা ভারী হয়ে গেল, ঠিক আছে, দান করে নেকির পাল্লা ভারী হয়ে গেল, আর ফজরের সময় নাক ডেকে ঘুমিয়ে গিয়ে আবার গুনাহটা এদিকে চলে আসলো। এবার কার পাল্লা ভারী হয়ে যাবে? কোনটা পাল্লা ভারী করতে চান, নেকি না গুনাহ? আরে হানা করেন না। গুনহার যদি ভারী করেন তাহলে আল্লাহ নারাজ হবে, জাহান্নামে যেতে হবে। আর নেকির পাল্লা যদি ভারী করেন তাহলে আল্লাহ রাজি হবে, আপনাকে জান্নাতে যেতে হবে ইনশাআল্লাহ। বলুন আগামী কাল থেকে নামাজ পড়বো, বলেন নামাজ পড়বো ইনশাআল্লাহ। আরো একটা কথা শুনেন, ধ্যান দিয়ে কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কাকে বেশি ভালোবাসে জানেন? কাকে বেশি ভালোবাসে? এবার আসুন না দুনিয়াবি মিসাল। এই ইউটিউবার তোমরা বেশি ঝগড়া লাগাচ্ছ, মৌলবি গুলো কি বলছে, তোমরা এদিক ওদিক করে আজকে ভারতে আগুন লেগে গেছে। আমি বলবো কোনটা জলসাতে এরা যেন না আসে, আসলে এদেরকে বাঁশ দিয়ে পিটিয়ে মারো। ঝগড়া সৃষ্টি হয়েছে, ওকে ও গালি দিচ্ছে, ওর ও দুর্নাম হচ্ছে। যখন থেকে ইউটিউবার শুরু হয়েছে তখন থেকে আর দেশে শান্তি নাই। এমনিতে ঝগড়া লাগাচ্ছে, যেটা বলে না সেটা বলে ঝগড়া লাগাচ্ছে। ব্রাদানে মিল্লাতে ইসলামিয়া, এইগুলো ভালো কথাগুলো দিবা, খারাপ গুলো কেটে দিবা, কিন্তু মিসাল দিচ্ছি সবটাই ভালো। এতে মানুষকে যদি খারাপ লাগে তো আলাদা ব্যাপার। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইউহিব্বুল মুত্তাকিন। ধ্যান দিয়ে শুনিয়েন মা বোন, আল্লাহ বলছে আমি যারা মুত্তাকি ব্যক্তি, যারা পরেজগার ব্যক্তি, আমি তাদেরকে ভালোবাসি। আমরা সবাই বলছি না, আচ্ছা আমরা কেউ বলছি কি আল্লাহকে ভালোবাসি না? আমরা সবাই বলছি আল্লাহকে ভালোবাসি। একজন গাঁজাখোর বলছে আল্লাহকে ভালোবাসি, একজন মদ পান করক বলছে আল্লাহকে ভালোবাসি, একজন চোরও বলছে আল্লাহকে ভালোবাসি, একজন নামাজি বলছে আল্লাহকে ভালোবাসি, একজন জুয়াখোর বলছে আল্লাহকে ভালোবাসি, একজন জানি যে জেনা করছে সেও বলছে আল্লাহকে ভালোবাসি। কিন্তু আল্লাহ কাকে ভালোবাসে একবার তুমি কি লক্ষ্য করে দেখেছো? দারাদানে মিল্লাত ইসলামিয়া, আমি কারি আব্দুল করিম 4টা মেয়েকে ভালোবাসি না, একটা মেয়ে 4টা ছেলেকে ভালোবাসে। আমিও দাবি করি ওই মেয়েকে ভালোবাসি। কারি হাবিব সাহেব দাবি করছে আমি ভালোবাসি, আমিরুল বলে আমি ওই মেয়েকে ভালোবাসি, এই বলে আমি ওই মেয়েকে ভালোবাসি। মেয়ে একটা ভালোবাসি, 4 জন, সবাই বলছে আমি ভালোবাসি। কিন্তু মেয়েটাকে জিজ্ঞাসা করো তুমি কাকে ভালোবাসো? বিয়ে তো একজনকে করবে। ধ্যান দিয়ে শুনিয়েন, এটা কথা শুনে এটা মনে করিয়েন না কারি সাহেব লাইন কেটে দিল, আমি লাইন কাটবো না, ঠিক কোরআনের সঙ্গে গিয়ে সেটিং করে দিব। এবার শুনুন ওই মেয়েটা কাকে বেশি ভালোবাসবে। হাফিজ সাহেব ফোন করে বলে ও রিঙ্কি, তুমি যদি আমাকে ভালোবাসো, এই বলে তো আমিও তোমাকে ভালোবাসি। আমিরুল বলে আমিও তোমাকে ভালোবাসি, আমিও বলি আমি তোমাকে ভালোবাসি। কিন্তু মেয়েটা কাকে বেশি ভালোবাসে? মেয়েটা বলে, পিঙ্কি বলে ওরে আমার প্রেমিক আব্দুল করিম, তুমি যদি আমাকে হেডফোন এনে দাও, তুমি যদি চুরির পিস কি বলে চুড়িদারের পিস এনে দাও, রাত্রি 12টার সময় যদি আমার সঙ্গে ওই জায়গাতে গিয়ে গল্প করো, তবে আমার সঙ্গে তোমার মোহাব্বতটা বেশি বৃদ্ধি পাবে। 3 জন মুখে দাবি করেছিল আমি ওই মেয়েকে এত ভালোবেসেছি, তার প্রতিটা কথা আমি
পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে নিয়েছি। এবার যখন মেয়েকে বলা হলো, ও মেরে বলো তুমি কাকে বেশি ভালোবাসো, আমিরুল বাদ হয়ে গেল, মৌখিক ভালোবাসা ভালোবাসি না। এই ছেলেটা বাদ হয়ে গেল, মৌখিক ভালোবাসা আমি ভালোবাসি না। হাফিজ সাহেব বাদ হয়ে গেল, শুধু আমাকে ভালোবাসলো, কারণ আমি তাকে নানা রকম মিষ্টি খাওয়াতাম, আমি তাকে কচুরি খাওয়াতাম, আমি তাকে পেঁয়াজা খাওয়াতাম। চারটা ছেলে একটাই মেয়েকে বলেছিল ভালোবাসবো, তার মধ্যে একটাই তার প্রেমিক, তিনটা মিথ্যুক হয়ে গেল। আল্লাহ বলে বান্দারে, জুয়াখোর বলে আমি আল্লাহকে ভালোবাসি, শরাবখোর বলে আমি আল্লাহকে ভালোবাসি, বেনামাজি বলে আমি আল্লাহকে ভালোবাসি, চোর বলে আমি আল্লাহকে ভালোবাসি। এবার আল্লাহ বলছে শুনে নাও আমি কাকে ভালোবাসি। আল্লাহ বলে বান্দা, যারা রাত্রি জেগে আমার ইবাদত করলো আমি আল্লাহ তাকে ভালোবাসি, যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো আমি আল্লাহ তাকে ভালোবাসি, যারা মিথ্যা বলে না আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি, যারা মা বাবার সেবা করলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, যারা স্বামীর সেবা করলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, যারা গরিবের সেবা করলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, যারা পরনিন্দা করলো আমি আল্লাহ তাদেরকে যারা পরনিন্দা করলো না আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এক কথাই শেষ, যারা মুত্তাকি ব্যক্তি, যারা পরেজগার ব্যক্তি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আর যারা মৌখিক বলেছিল আল্লাহকে ভালোবাসি, নামাজ তারা পড়তো না আল্লাহকে ভালোবাসি, রোজা করতো না আল্লাহকে ভালোবাসি, যাকাত দিত না আল্লাহকে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসতো না আল্লাহকে ভালোবাসি, মদ পান করতো আল্লাহকে ভালোবাসি, জুয়া খেলতো আল্লাহকে ভালোবাসি, চুরি করতো। আল্লাহ বলে আমি এইগুলো বান্দাকে ছেটে দিয়ে যারা মুত্তাকি ব্যক্তি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। তাহলে আপনি যে দাবি করছেন আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ কাকে ভালোবাসে ওটা দেখেন। যেটা কাজে আল্লাহ রাজি হবে সেটাতে আমাদেরকে যেতে হবে। মেয়ে তো একটা, চারজনই ভালোবাসছিলাম, কিন্তু তার আসলে প্রেমিক কয়জন হলো? একজন। তো যারা আল্লাহ ওয়ালা তারাই হলো আল্লাহর আসল বন্ধু। আমাদেরকে ভালোবাসে তা বলবো না, কিন্তু তাদের তুলনায় আমাদেরকে ভালোবাসে না। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, সত্য কথা বলতে হবে, আর যেইগুলো নিষেধ আছে সেইগুলো থেকে আমাদের বেঁচে চলতে হবে, তবে আমাদের কবরে ধুলাই থেকে বাঁচবো, নচেত কবরে ধুলাই থেকে বাঁচবো না। আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে বান্দা বান্দি, তোমরা যদি কিঞ্চিত পরিমাণ সৎ কর্ম করো আমি আল্লাহ তার হিসাব নিব। হিসাব কিন্তু আল্লাহ নিবে। কিছু কিছু মানুষ বলছে যে ঠিক আছে আমরা হলাম পথ দেখানো, পথ দার্শনিক, আমরাই মানুষকে পথ দেখাবো। আচ্ছা আমি একটা রাস্তাতে চলছি, পা খুব সতর্ক ভাবে ফেলছি, পায়ের আঙ্গুলগুলোকে একেবারে সতর্ক ভাবে ফেলছি যদি পিছলে না পড়ে যায়। আচ্ছা আমি যদি ওখানে ভুলবশত ইচ্ছা করে নয় চেষ্টা করছিলাম পিছলে গেলাম, তার জন্য আপনি ওখানে ইচ্ছা করে পিছলাবেন? কিছু কিছু লোক বলছে মৌলভী সাহেবের ভালোটা দেখে না, মৌলভী সাহেবের ভালোটা দেখে না, দেখছে কি একটু মৌলভী সাহেবের ভুল হয়েছে তাই এসে বলছে মৌলভী সাহেব কি হলো, কইছি ওই মৌলভী সাহেব ওইটা ভুল করছে, চায়ের দোকানে তার গিবাতের শেষ নাই, আর মৌলভী সাহেব যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে ওটা তারিফ কে করবে? হ্যাঁ, মৌলভী সাহেব যে কোরআন পড়ছে ওটা তারিফ কে করবে? ওইটা তারিফ করলো না, মৌলভী সাহেবের ভুলটা দেখলে। আচ্ছা বলেন তো আল্লাহ কি মৌলভী হিসাব নেবে না? তুমি যে হিংসা করছো মৌলভীর দেখে, তো আল্লাহ কি হিসাব নেবে না? এই মৌলভীদের হিসাব নেবে না আল্লাহ? হ্যাঁ নেবে না? খবরদার কোন মৌলভীকে দেখে হিংসা করবেন না। কে কি করছে আমার দেখা নেই, আমাকে নিজে বাঁচতে হবে। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া না। আমি মৌলভী, আমি জেনে শুনে শয়তানের চক্রান্তে পড়ে আগুনে পা দিয়ে দিলাম, আমি পুড়ে গেলাম, আগুনের কাজ হলো পুরানো। জানে না আগুন মৌলভী, জানে না আগুন পীর, জানে না আগুন ডাকু, জানে না আগুন জেনাখোর, জানে না আগুন জুয়াখোর, আগুন জানছে আমি পুড়াবো যে আসুক আমার কাছে। কথা ঠিক না?
আগুন বলছে আমার কাছে যে আসবে আমি তাকেই পোড়াবো। যারা এই কথা বলে এ উমুক তো হজ করে এসছে, এই করলো, উমুক তো এই উমরা করে এসছে, এই করলো, খবরদার বলবেন না। কারণ মিষ্টির স্বাদ মিষ্টিতে আছে, দইয়ের স্বাদ দই আছে। হজ করেছে তার নেকি আলাদা, ভুল করলো তার গুনাহ দুটাই মাপকাঠি হবে না। অনেক লোক বলছে ওই হজ করে কি করলাম, ওই এরকম করছে, আর হজটাই বেকার, আস্তাগফিরুল্লাহ। তুমি কে বলনেওয়ালা? তুমি কে বলনেওয়ালা? এই মেয়েদের মধ্যে এটা অভ্যাস খুব বাজে। কেউ যদি নামাজ পড়ে তো চট করে তুলে দেয়, তো খুব নামাজ পড়ছি তো ইন্দি কিনে। খবরদার, নামাজকে গালি দোষারোপ করবেন না। আমি খারাপ হতে পারি তার জন্য নামাজ খারাপ হবে? হ্যাঁ, আমি খারাপ হতে পারি তার জন্য আমি যেটা কোরআন শিক্ষা করেছি ওই কারি আমি ওটা খারাপ হবে? খবরদার, আমার বলার উদ্দেশ্য হলো যে খারাপ করছে তারও হিসাব নিবে, যে গুনাহ করছে তারও হিসাব নিবে। আল্লাহ বলে বান্দা বান্দি রে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। আল্লাহ বলে বান্দা, আমার কোন বান্দা বান্দি যদি অল্পটুকু নেক কাজ করে আমি আল্লাহ তারও হিসাব নিব, আর অল্পটুকু যদি মন্দ কাজ করে আমি আল্লাহ তারও হিসাব নিব। হিসাব কিন্তু দুজনের নেবে। কেউ যদি মদ পান করে আর যদি নামাজ পড়ে তো এটা বলিয়েন না যে তোর নামাজ হবে না, তুই মদ পান খাচ্ছিস, এটা আলাদা ব্যাপার। হ্যাঁ, জান্নাত জাহান্নাম তো আল্লাহ রেখেছে না, মাপ কাটি হবে। এটা ধরেন তারাজু। আমি নামাজ পড়লাম, যতটুকু নেকি করলাম এখানে দেওয়া হবে। আমি শরাব পান করলাম, গুনাহগুলো এখানে দেওয়া হবে। এবার আমি নামাজ পড়লাম, শরাব পান করলাম, ইনসাফ হবে, হিসাব হবে। আমার যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে আল্লাহ রাজি হবে, আর যদি শরাব পান করা পাল্লা ভারী হয় তাহলে আমার গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে। ও মা বোনেরা, তুমি সব সময়, ও বাপ বেটা সব সময় স্মরণ রাখতে হবে, হিসাবের দিন যেন আমার নেকি বেশি হয়, গুনাহ যেন কম হয়। আপনাকে স্মরণ করে চলতে হবে যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয়। আচ্ছা, হ্যাঁ, এটা কি করব? লোক কিন্তু আপনারা চলে যান না, 3-4 জন চলে, তাহলে আমার একটা বাহানা হবে। হ্যাঁ, তো আমার বলার উদ্দেশ্য এটা নয়। আপনি ভাত খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, আর ওই থালিতে যদি লঙ্কা পড়ে তো দুটো স্বাদ আলাদা আছে না। এটা কখনো বলবেন এই লঙ্কার সাথে ভাত খাচ্ছে তাহলে তোর ভাত খাওয়া চলবে না, এটা বলা হবে? ও বেরাদার, আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, ও আমার বান্দা বান্দি, যখন তোমরা কবরে আসবে আমি আল্লাহ তোমাদের হিসাব নেব। হাসরের ময়দানে আমি হিসাব নিব। যদি হিসাবের গন্ডগোল হয় আমি আল্লাহ নারাজ হয়ে যাব, আর যদি হিসাবের গন্ডগোল না হয় আমি আল্লাহ রাজি হব। চলেন দুনিয়াতে চলেন। হাফিজ সাহেবকে নিয়ে বলি, হাফিজ সাহেব গালি দিবে, যত দিতে পারে, ওর গালিটা আমার ফুলের ডালি হবে। মিশাল দিচ্ছি কারণ এদের তো বিয়ে হয়নি যে এদেরকে মিশাল দিব। হাফিজ সাহেবের বিয়ে হচ্ছে দিছি। হাফিজ সাহেব আপনাদের মসজিদে থাকছে, হ্যাঁ, 500 টাকা দিয়ে হাফিজ সাহেবনিকে বলছে, এই আমি 15 দিনের জন্য চললাম, মালদা বাঙ্গাল চললাম, বাড়িতে এসে আমি তোমার কাছে পঙ্খ রূপে হিসাব নিব টাকার। 1500 টাকা কোথায় খরচা করেছো, কিংবা 500 টাকা কোথায় খরচা করেছো, একটু যদি হিসাবে গন্ডগোল হয় তবে তুমি বুঝতে পারবে, বুঝতে পারবা। বলেন তো হাফিজ সাহেবের ভয় ঢুকবে কি ঢুকবে না? হাফিজ সাহেব নেই, ভয় ঢুকবে কি ঢুকবে না? আল্লাহ, যদি হিসাবে গন্ডগোল হয় তাহলে বুঝতে পারবে, মানে অনেক কিছু মারতেও পারে, বাবার বাড়ি ভাগাতেও পারে, না খেতে দিতেও পারে, বুঝতে পারবে তো অনেক কথা আছে। এই তুই এই কাজ করছিস, একদিন বুঝবি, বুঝার মধ্যে মার্ডার করতে পারে, বুঝার মধ্যে কথা অনেক লুকায়িত আছে, কথাগুলো বুঝিয়েন। আমি জীবনের বক্তা, আমি যদি চাই তো ঘন্টাকে ঘন্টা সুর ধরে বলবো, কিন্তু সুরে কিচ্ছু নাই। সুর হচ্ছে ঘুম ধরা। এখন একদম মনকে একদম সুর দিয়ে বললাম আর একেবারে মনটা তাজা হয়ে গেল, আর সকালে যে কাছে
কিন্তু কথাগুলো বলছি, যতদিন বেঁচে থাকবে স্মরণ করবে, ইনশাআল্লাহ আপনার কাজে আসবে। মা বোন আপনার কাজে আসবে। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া হাফিজ সাহেব বলে দিলেন, ওরে আমার স্ত্রী, আমি তোমাকে 500 টাকা দিয়ে গেলাম, টাকাটা যেন তুমি হিসাব করিও, হিসাব করে খরচা করিয়ে হিসাব করে, নচেত তুমি বুঝতে পারবে। সতর্ক দিয়ে আসলেন হাফিজি। হাফিজ সাহেবের ভয় হয়ে গেল, তার কচি ছেলে কিংবা মেয়ে আছে, দোকানে পাঠাবে, একটা খাতা দিয়ে বলল, ও আমার মা, ও আমার আব্বা, যাও যাও দোকানে গিয়ে দোকানদারকে বলিও যা কিছু দিয়েছে এটা যেন লিখে দেয়, নচেত হাফিজি যদি হিসাব নেয়, আমি হিসাব যদি না দিতে পারি, তবে তোর আব্বা আমাকে সে মারবে, তোর আব্বা তালাকও দিতে পারে, তোর আব্বা বাড়ি থেকে বের করে দিতে পারে। ও মা বোন, সতর্কর কত দাম রয়েছে। তোমার স্বামী যখন তোমাকে সতর্ক করে দিল, আর তুমি বদমাশি করবা না, কারণ বদমাশি করলে আমাকে আমার স্বামী মারবে। কার ভয়ে তুমি ভয় করছো? তোমার স্বামী তোমাকে ইঙ্গিত দিয়ে গেল, বেশি বদমাশি করিয়ে না। যদি কেউ বলে যে কারি সাহেবের বউ বদমাশি করেছে, তো এসে ঠুকুন খাবা। আর ও বদমাশি করবে? বলবে হাফিজি। আর আমি যদি 500 টাকা দিয়ে বলি কিছুই করতে হবে না, বাস ফুচকা খাবো, হেন খাবো, তেন খাবো, 15 দিনে কিন্তু 10 দিনে শেষ। কেন? হিসাব। ও যুবক ছেলে শুনে নাও, ও মা, কষ্টের সহিত বলি, মারে আমি যদি গল্প করে মানুষকে জমিয়ে জলসা করি, তবে মানুষ জমে যাবে, শয়তান রাজি হয়ে যাবে। অপচয় কথা দিয়ে যদি আপনাদেরকে জলসা শোনায়, সারা রাত কেটে যাবে, আপনারা পালাবেন না, কারণ শয়তান রাজি হবে, বসে থাকতে বলবে। আর কোরআন যদি বলি, কোরআনের আয়াত যদি বলি কারি, শয়তান বলবে এগুলো শুনতে হবে না। ও মা, আমি যখন মরে যাব, আমার লিস্টে যেটা নাম লিখেছিল, ও বাপ ডান হাতের ফেরেশতা যে তোমার নেকি লিপিবদ্ধ করত, মারে ওই গুনার ফেরেশতা তোমার নেকি লিপিবদ্ধ করত। মা, দুটা খাতা আল্লাহর কাছে, দুটা ডায়েরি আল্লাহর কাছে পেশ হয়ে যাবে। তুমি বাগিচা বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গুনাহ করেছো, তুমি কি নেকির কাজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটাই ডায়েরি পেশ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, ওই আমার ডায়েরিতে যদি গুনাহ বেশি হয়, তবে আল্লাহ বলবে ফেরেশতা দেখো, আমার বান্দা দুনিয়াতে থেকে গুনাহ করেছিল, তার ডায়েরি আমার কাছে পেশ হয়ে গেছে। আপনি মনে করছেন আমাকে কেউ দেখে না? মা, তুমি গালি দিচ্ছ, তোমাকে কেউ দেখে না, কিন্তু গালির নেকিটা, গালির গুনাহটা সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে গেল। মা, তুমি কলমা পড়ছো, মা তুমি সুবহানাল্লাহ বলছো, মা তুমি আল্লাহু আকবার বলছো। ও যুবক ছেলেরা, এই পার্টিতে বসে কোনো গল্প করিও না, প্রয়োজন হলে মুখে কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রয়োজন হলে বলো সুবহানাল্লাহ, মুখে বলো আলহামদুলিল্লাহ। তুমি আলহামদুলিল্লাহ পড়তে আছো, আল্লাহর ডান হাতের ফেরেশতা যেটা নিযুক্ত করেছে তোমার নেকি লিপিবদ্ধ করতে আছে। যখন তুমি মরে যাবে, মা, রেজাল্ট দেখিয়ে দেওয়া হবে। আমার মেয়ে মাধ্যমিকে বসলো, আমার মেয়ে যদি ফেল হয়ে যায়, আল্লাহ আল্লাহ, বাড়িতে আসবে, স্কুল থেকে মন চাইবে না, আমি বাড়িতে যাব। পাড়া প্রসি লোকেরা যদি জিজ্ঞাসা করে, বাগিচা বাড়ির লোকেরা আমার মামা বলে, ও কারির বেটি, আব্দুল কারিমের বেটি, প্রতি বলো তুমি পাস করেছো না ফেল করেছো। আমার মেয়ে যদি ফেল হয়ে যায়, তবে লজ্জিত হয়ে যাবে। অনেক সময় চিন্তা করবে, আল্লাহ, আমি বাড়িতে কি করে মুখ দেখাবো, আমি জান দিয়ে দেব। অনেক সময় মেয়েরা, ছেলেরা বলে পরীক্ষাতে ফেল হলে আমি বিষ খেয়ে জান দিয়ে দেব, কেউ বলে ট্রেনে জান দিয়ে দেব। রেজাল্ট তুমি যদি ভালো পাও, দৌড়াতে দৌড়াতে আসবে, গাড়ির প্রয়োজন নাই, তুমি দৌড়াতে দৌড়াতে এসে আম্মাকে খুশি হয়ে বুকে জড়িয়ে ধরবে, আম্মা আমি পাস করেছি, আব্বা আমি পাস করেছি, পাড়া পড়শি লোকদেরকে মিষ্টি খাওয়াবে। আর যদি ফেল হয়ে যায়, তো ফেল হলে কি করবেন? মিষ্টি খাওয়াবেন?
আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দার আমলটাকে দেখিয়ে দাও, দুনিয়াতে থেকে কত গুনাহ করেছে, দুনিয়াতে থেকে কত নেকি করেছে, মরার পরে আমার রেজাল্ট তখন আল্লাহ আমাকে দেখিয়ে দেবে। আমি যদি গুনাহগার থাকি তবে বলবো গো আমিরুল ভাই আমাকে কবরে দিও না, ও হাফিজি আমাকে কবরে দিও না, আমি দুনিয়াতে গুনাহ করেছি তার ফলটা কবরে পেতে হবে, আমাকে গুনার ফলে জাহান্নামে যেতে হবে। আমি জানি আমার সাজা জাহান্নামে বড় বড় আগুন, আগুনের সাজা আছে, বড় বড় সাপ রয়েছে, বড় বড় বিছা রয়েছে। আপনার রেজা যদি ভালো হয় আপনি বুঝতে পারবেন নামাজ পড়েছি, পর্দার সহিত চলেছি, পরনিন্দা করিনি, শ্বশুর শাশুড়িকে ভালোবেসেছি, মা বোন সবাইকে ভালোবেসেছি। এবার রেজাল্ট যখন ভালো হবে বলবে ওরে আমিরুল ভাই আমাকে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, আমি কবরে সুখগুলো দেখতে পাচ্ছি, আমি কবরে আরামগুলো দেখতে পাচ্ছি। দুনিয়ার ফ্রিজের পানি চাইতে আল্লাহ বলে যেটা আমি হাউদে কাউসারের পানি রেখেছি, মধুর চাইতে মিষ্টি, দুধ চাইতে সাদা, বরফ চাইতে ঠান্ডা, একবার যদি সে পানি পান করে নেয় আমি সে রাবি বলে 30,000 বছর তাকে কোনো পিপাসা লাগবে না। আপনি যদি নেক কাজ করে যান তাড়াতাড়ি কবরে যেতে চাইবেন। আরে দুনিয়ার মেয়েকে ভালোবেসেছিলে, আল্লাহ বলে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আল্লাহ বলে বান্দা বান্দি রে যখন তোমরা নেক কাজ করে আসবে আমি আল্লাহ তোমাদের কবরে ৭০টা নুরানি হুর দিব তোমাদের পাহাড় টিপার কারণে। খুব তিন তালা বাড়ি দেন না, কে নিষেধ করছে? খুব তিন তালা বাড়ি দেন, বোম্বাইয়ের উপরে বোম্বাই খাটেন, তিন তালা হয়েছে বলে আরো পাইট খাটাবো, আরো ফাটাবো। এটা কারবারি করছে, কারি আব্দুল করিম বাপরে চাক 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 করছে। তিন তালা দিয়ে তুমি পাইট খাটিয়ে কত রকম অবৈধ টাকা তুমি নিয়ে ফ্রিজ করেছো, ওই তুমি জেনেছো ওই অবৈধ টাকা তোমার পেটে হারাম দিয়েছে, আর ওই হারামটার বিনিময়ে তোমাকে কবরে শাস্তি পেতে হবে। তখন তুমি কোথায় ফ্রিজ নিয়ে যাবা? কয়েছে বাপরে আমি পাইট খাটিয়ে একদম তিন তালা করলি, মানে 20 আমাকে বলছে যে কারি সাহেব আমি স্বপ্নে দেখছি, বলছে কারি সাহেব তুই একটা ই কর, কি করবো, কই তুই পাইট ব্যবস্থা কর, লিখবে না না স্বপ্ন না ডাইরেক্ট বলছে বানে। আমি বললাম আমি তো জলসা জীবনী করতে পারি না, হার্টের কারণে অপারেশন করার পরে মসজিদে থাকতে পারি না, মসজিদ মাদ্রাসাতে থাকতে পারি না, খুব অসুবিধা হচ্ছে, তুই একদম বলছি কর মুন্সিগিরি কর। আমি কি করতে হবে, কই পাইট হবে 20টা তো লিখবি 25টা, আমি 5টা পাইট খাবো তো আমাকে জাহান্নামে দিবা যাবি। কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? একটু খারাপ লাগবে শুনতে, একটু খারাপ লাগবে, খারাপ লাগুক। আমি অনেক জায়গায় স্টেজে বলি আমাকে যার সাথে ডাকো বা না ডাকো, কারণ আল্লাহ খায়রুর রাজিকিন, রাজ্জাক আল্লাহ আছে, ব্যবস্থা করবে খাবার। কিন্তু কবরের দিন ধুলাই হবে, আমারও মনবিরও ধুলাই হবে। আল্লাহ কি বলছে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া তাশহাদু, যাই হোক আয়াতটা এদিক ওদিক হচ্ছে। আল্লাহ বলছে কবরের দিন আমি কেউকে ছাড়বো না, মুখ আপনার সাক্ষী দিবে, মুখ মুখ সাক্ষী দিবে, যাবেন হাত সাক্ষী দিবে, এই বলে এই কওলা। এই মা বোন আর একটা অফার দিচ্ছি, ভুলে গেলাম, ব্রেনে চলে আসলো। আমরা তাসবিহটা তাসবিহতে কি বলছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কোরআনে পড়েছি, আয়াত কোরআন নয়, মুফাসসিরিন کرام বলছে যে তাসবিহ से बेहतर हाथ में अगर সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়োগে তো হাতটা গিয়ে কবরে বলবে আল্লাহ তোমার বান্দা আমাকে নিয়ে তোমার নাম জপছে, জোরে বলুন। তাসবিহ তার পড়বেন না, হাতে পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। আর অনেক হাফিজ কি হবে, কত চোর আমরা, নামাজে চুরি করছি, নামাজ পড়বেন তো নামাজের মতো নামাজ পড়বেন, 5 মিনিট থেকে 10 মিনিট লাগুন না। আরে কেরাত তো না করলো কমপক্ষে সামি আল্লাহু লিমান হামিদ, রব্বানা লাকাল হামদ, এটা তো সময় লাগবে। ওগে মাগে ফুর্তি করে ওইটা হঠাৎ করে চলে যাচ্ছে, যে নামাজে তো চুরি করছে। হাসিয়ে না, দুঃখ লাগে আমাকে, নামাজ পড়ছি কিন্তু কি সঠিকভাবে পড়ি না। ও বেরাদার, হাতে তাসবিহ পড়বেন, মা কাল থেকে আর তাসবিহ নেবেন না, সুবহানাল্লাহ 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 হাতে পড়বেন। মানুষ বলছে জালসা ছাড়ে, এই যে দেখেন আরো মানুষ আসছে, এটা আল্লাহর রহমত। যেখানে হাদিস করানো হয় আল্লাহর তরফ থেকে, এক জায়গাতে জালসা করতে গিয়েছিলাম তো
2 কিলো আপেলের দাম হয়েছিল 99,999 টাকা। বেশি দূর না, এতে ওই আপনার স্টেট ব্যাংকের নাম কিছুটা মুসলমান আছে সুন্নি ওরা আলকামাকে নিয়ে জীবনী করতো, শাহজাহানকে তারা আসমাকে করছে, সবার জীবনী ভালো সবাই। আমি একটু কড়া করার আমার কিন্তু কমিটির সঙ্গে রাগ হয়ে গেল। ওরা জীবনী জানে, ওরা তো ফালতু শুধু ওই বকওয়াস বকে। হাইরে রাগ হলো, পরে করে বলছে কারি সাহেব আপনি মাফ করেন, সত্যিকারই আপনার মুখে যেটা জাদু আছে। আর প্রতিটা জায়গা থেকে আমি জালসা করে আসার পরে লোক বলে যে আপনার জালসার জন্য মানুষ পরিবর্তন হচ্ছে। আর আমার এটা নিয়ত হলো যে মানুষকে পরিবর্তন করার, আমার লুটার ব্যাপার নয়, লাভ আমার হোক আমার ক্ষতি হোক। আমি যদি আপনাকে ভালো কথা দিই, আজকে 3 বার আপনি লাইলাতুল কদর পড়বেন, একটা করে নেকি, একটার বিনিময় পাবেন, তো লাভ টাকার আমন আপনার, এই লাভ টাকা আপনাদের না আমার। এই যে এটি পেশাব পায়খানাতে আপনারা বলছেন, আজ থেকে যদি না বলেন তাহলে এটা পরিবর্তন হলো, আপনার লাভ হলো না আমার লাভ হলো, লাভ হবে আপনার। আর আমার লাভে কি আছে জানেন? আমি যদি ঘন ঘন গজল পড়ি এখনই টাকা আসতেছে। ধ্যান দিয়ে শুনিয়েন, রেজাল্ট ভালো করে। আচ্ছা রেজাল্ট ভালো করলে মফি ভাইরা শিক্ষিত, অনেক লোক এখানে শিক্ষিত বসে আছে। আচ্ছা রেজাল্ট ভালো করলে বলো তো সারা সারা দিন পড়তে হবে না বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে থাকতে হবে? রেজাল্ট ভালো করলে পড়তে হবে। ও মা বোন, রেজাল্ট ভালো করলে কলকাতায় পড়তে হবে, মা বাপকে ছাড়তে হবে। এবার তুমি যদি নেকি করতে চাও তবে আল্লাহকে ওভার ডিউটিতে রাজি করতে বেশি পারবে। আমি হাফিজ সাহেবের বাড়ি রেজাগিরি করছি, মানে আমি 400 টাকা 500 টাকা দিন আমি রেজাগিরি করছি। রেজাগিরি করছি 500 টাকা দিন। আমি মাঝে মধ্যে গ্রাম্য ভাষা বলছি, আমার মা বোনরা তো সবাই শিক্ষিতা নাই যে হরং ফরং ব্যথা হাডি বাংলা বলবো যে ওরা বুঝতে পারবে না। আর না বুঝতে পারলে বসে সামনে যদি হু হু করে আমরা ওই বাঁশি বাজাইতে মহিষ আর সাপের কাছে আপনি বাজাবেন তো সাপ ঠিক নাচবে। তো এই জন্য অনেক আছে আমাকে বলে যে কারি সাহেব ভাষা জানে না। আমি বলি তুমি যতই বল ভাষা জানি না, আমি ভাষা জানি, ইচ্ছা করে আমি গ্রাম্য ভাষা ব্যবহার করি যেন মেয়েরা অতি সহজে বুঝতে পারে। শ্রদ্ধেয় মাননীয় কেদারাতে বসো, এই করো ওই করো ওই করো, কি বলবে এরা? 500 টাকাতে রেজা করেছে আমাকে, 8টাতে গেলাম 5টাতে আসলাম, 8টাতে গেলাম 5টাতে আসলাম। এটা কিন্তু কমন সবার জন্য, আমিরুলের জন্য, অনেকের নাম জানি কিন্তু সবার জন্য নাম বলবো না, এই সিটু ভাইয়ের জন্য 8টা টু 5টা 500 টাকা। আচ্ছা এবার তোমার নাম কি বাবু? সালিম, সালিম পারওয়ানা শায়ের ইসলাম যদি 7টাতে গিয়ে আর 6টাতে যদি কাজ ছাড়ে তো আমি কাকে বেশি ভালোবাসবো বলেন তো? কাকে বেশি ভালোবাসবো? যে ওভার ডিউটি করলো ওকে না এটিকে? এটিকে তো আমি টাকা দিয়ে করাচ্ছি, একেও টাকা দিচ্ছি, কিন্তু এ আমার 1 ঘন্টা বেশি করলো, তো ভালোবাসাটা কার মধ্যে আমার বেশি বাড়বে? বুঝতে পারছেন না? আচ্ছা সেট আপনাকে সেটের আপনি কাজ করলেন, 1 হাজরি পরে আবার 1.5 হাজরি করলেন, তো আপনাকে বেশি টাকা দিবে কি দিবে না? দিবে। তার কাছে আপনি প্রিয় হবেন। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, ও মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ কেমন আছে? নামাজ পড়তেই হবে। এটা হলো সবার কারণে, ছেলের কারণে, মেয়ের কারণে, যারা পাগল তাদের জন্য নয়, যারা নাবালিগ তাদের জন্য নয়। ও বাবা মার, ও মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এটা আল্লাহর ফরমান, এটা আল্লাহর আদেশ। হাফিজ সাহেবের আদেশ ছিল 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করতে হবে। আমি 500 টাকা দেব। এবার আমি যদি আধা ঘন্টা বেশি করি, হাফিজি আমার প্রতি রাজি হয়ে যাবে। সর্বপ্রথমে সকালে খোঁজ করবে আমার ওই রেজাটা কোথায়, যে আধা ঘন্টা আগে আসতো আধা ঘন্টা পরে যেত। ও মা বোনেরা, বিড়ি চাঙারিতে আল্লাহকে রাজি করা যাবে না, দিল্লি বোম্বাই খেটে আল্লাহকে রাজি করা যাবে না, মসজিদে আজান হলো এই জায়গাতে ক্রিকেট খেলে রাজি করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহ বোনাস দিয়েছে,
তাহাজ্জুদের নামাজ হলো এক্সট্রা নামাজ, ওভার ডিউটি। তাহাজ্জুদের নামাজ পড়েন ও বাপ আমার, ও মা বোনেরা, ইশরাকের নামাজ দিয়েছে, সূর্য উদয় হওয়ার পরে 20 মিনিট পরে ইশরাকের নামাজ আদায় করুন, এটা হলো ওভার ডিউটি। আবার 8:30 থেকে নিয়ে 11:40 পর্যন্ত চাষের নফল নামাজ দিয়েছে, এটা ওভার ডিউটি। আপনি আবার মাগরিবের পরে আওয়াবিন নফল পড়েন, এটা ওভার ডিউটি। এবার 5 মিনিট পড়ার পরে 5টা ওয়াক্ত নামাজ আদা করার পরে আমরা যদি ওভার ডিউটি করি, আল্লাহ বলবে ফারিস্তা আমার ওই বান্দাকে আমি বেশি ভালোবাসবো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমার কাছে বেশি মাথা নত করে। আল্লাহকে ওভার ডিউটিতে রাজি করা যাবে? তো আমরা তো হাকিকাত ডিউটি করি না, তো ওভার কি করব? এখানে হাকিকাত কয়জন আমরা ডিউটি করছি? কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ছি? তো 5 ওয়াক্তের নামাজ না পড়লে তো চাস্তের কোথায় পড়বো? এখানে ঘাটটা দেখেন, ঘাটটা পড়ে গেছে। অনেক লোকের সুন্নিদের আকীদা যে এখানে ঘাটটা পড়নে वाला देवबंदी, আস্তাগফিরুল্লাহ। শরিয়ত অনুযায়ী अच्छी तरीके से नाक की हड्डी লাগানো होगा। আপনি দেখবেন যদি ভালোভাবে নাক লাগান তো আপনার নামাজ হবে না, আপনি যদি ভালোভাবে নাক লাগান তো আপনার এখানে ঘাটটা পড়বেই পড়বে। হ্যাঁ, 4 টাকা নিয়ে ব্যাপার না, আর মুরগি মতো আল্লাহ তাআলা দিল রাখে, দিল মানুষের চেহারা দিকে দেখে না। ঠুকো ফতোয়া কারি সাহেবের উপরে খুব ফতোয়া ঠুকো। কিছু পীরের ব্যাপারে বলি তো অনেক জায়গায় বলে কারি সাহেব পীর সাহেব কমে না, তুই আমাদের বেশি পীর কামানিস না। আওলাদের রাসূলের মোহাব্বত শুধু স্টেজে বলাতে নয়, আপনার আওলাদের রাসূলের উপরে মোহাব্বত আছে তো দরুদ বেশি বেশি করে পড়েন না, দরুদ পড়েন। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা কুলুব ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। ও বাগিচা বাড়ি শরিয়তপুরের যুবক, ও বুড়ো ও বুড়ি মা এবং যুবতী বোনেরা শুনো, আমার নবী বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখে না। আমার আল্লাহ মানুষের চেহারা দিকে তাকিয়ে দেখে না। কে দেখতে ভালো, কার নাক চোখা, কার চোখ বড়, কাকে কালো, কার নাক ভর্তি, আল্লাহ এটা দেখে না। বলা আল্লাহ বলে, আমার নবী বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ বলে বান্দা তোমরা 3 তালা দিচ্ছ, একটা কুড়া ঘরে বাস করো, আমি আল্লাহ ওটাও দেখি না। 3 তালা কেউ দেখি না, একটা কুড়ো ঘরে বাস করে, আমি আল্লাহ তাকেও দেখি না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ বলে বান্দা আমি দেখি শুধু মানুষের হৃদয়। আল্লাহ বলে বান্দা আমি দেখি মানুষের হৃদয়, মানুষের দিল কেমন আছে। ওয়ালাকিন ইয়ানজুরু ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলে বান্দারে তুমি 10 বিঘা জমি কোথায় কিনেছো, আমি আল্লাহ ওটা দেখতে যাই না। তুমি কয় তালা বাড়ি দিলে, আল্লাহ আমি এটা দেখতে চাই না। আমি আল্লাহ দেখি তুমি কত আমার প্রশংসা করো, কত নামাজ পড়ো, কত রোজা করো, কত যাকাত দাও, কত মা বাবাকে ভালোবাসো, কত কার বাড়িতে অপারেশন হয়েছে টাকা নেই, ডাক্তার দেখাতে পারে না, তুমি আমার ওই অসহায় বান্দার কতবার সহযোগিতা করেছো। আল্লাহ বলে বান্দা আমি এইগুলো দেখি, বাকি 24 তালা বাড়ি দিলেও আমি আল্লাহ বাড়ির দিকে দেখি না। আল্লাহ যেগুলোকে দেখছে সেগুলো করা দরকার না আমাদের। সঙ্গে কি যাবে কবরে বলেন তো, সঙ্গে কি যাবে? এসেছে তুমি খালি হাতে যাবে, খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে, খালি হাতে মরার পরে যাবে শুধু কাফন তোমার সাথে। আর নামাজ ছাড়া, রোজা ছাড়া, যাকাত ছাড়া তোমার সঙ্গে কিছুই যাবে না। আর রোজা ছাড়া, নেকি ছাড়া তোমার সঙ্গে কিছুই যাবে না। হবে আসল বিছানা গো সবার কবরে ঠিকানা। এই বাড়ি গাড়ি
এই বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, এই বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই যাবে না, হবে আসল বিছানা গো সবার কবরে ঠিকানা। আজকে গরম লাগে মা, তুমি পাখা নিয়ে বাতাস করো। আমার আল্লাহর নবী বলেন, আমার নবী বলেন, দুনিয়ার আগুন ৭০ ভাগের ১ ভাগ তাপমাত্রা আগুন আল্লাহ দুনিয়াতে দিয়েছে, আর ৭৯ গুণ আগুনের তাপমাত্রা আল্লাহ কবরে রেখেছে। আল্লাহ, আজকে এই গরম সহ্য করতে পারি না, কবরে কি করে গরম সহ্য করবেন? কবরে যদি এসি লাগাতে চান, আগামী কাল থেকে ৫ ওয়াক্ত নামাজ, ৫ ওয়াক্ত নামাজ পড়েন মা। কবরে যদি এসি লাগাতে চান তো আগামী কাল থেকে মুখে শুধু পড়ে যান কলমার দরুদ আর জিকির আজকার করেন। হ্যাঁ, বর্তমানে আমরা শেষ হয়ে গেছি, আমরা মুসলমান নামের শুরু হয়েছি, হাকিকাতে আমাদের মুসলমান নাই। আমি কালকে মুসলিম শরীফ কালকে না পরশু পড়লাম যে প্রতিটা আমলের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। সবচাইতে গুরুত্ব আমল হচ্ছে নামাজ। আর নামাজ যদি আপনি না পড়েন তাহলে দান করা, রোজা করা, এ করা ফালতু হবে না। মানে দারোমাদার হচ্ছে নামাজ। নামাজ যদি আপনার কবুল হয়ে গেল, নামাজ যদি আপনার আল্লাহ দরবারে ঠিক কবুল হয়ে গেল, তো সমস্ত ইবাদত আপনার কবুল হয়ে যাবে। আচ্ছা, আপনি নামাজি পড়লেন না, আমি ৫,০০০ টাকা দান দিলাম, তাহলে বলেন তো নামাজি নাই দান দিলাম? কবুল হবে ঠিক, কিন্তু আগে নামাজকে কবুল করাতে হবে, তারপরে দান। হানা বলেন না, আগে রোজা করতে হবে না, আগে দান, আগে নামাজ তারপরে দান, আগে নামাজ তারপরে মা বাবার ভালোবাসা, আগে নামাজ তারপরে স্বামীর ভালোবাসা, আগে নামাজ তারপরে সুবহানাল্লাহ বলা, আগে নামাজ তারপরে আলহামদুলিল্লাহ বলা। এবার আপনি যদি ভুল করেন তার পাপের শাস্তি তো নিতে হবে। আগে বলে দিয়েছি যে খারাপ আর ভালো দুটাই আছে, হিসাব যদি গন্ডগোল খারাপ হয় তাহলে যাবেন জাহান্নামে।